পাট ছাড়ানো কোথায়? পাট ছাড়ানো পাটকাঠি পাওয়া যাবে কোথায়? এখানেই পাওয়া। এখানে পাওয়া যাবে? কত করে লাগে পাটকাঠি? এখন আমি চলে এসেছি, দেখতে পাচ্ছি এটা হলো কল্যাণী থেকে মদনপুরে যাওয়ার একটা রাস্তা। মানে এই যাওয়ার একটা বাইপাস রাস্তা, কিন্তু রাস্তাটা খুবই ভালো। আর এখানে গাড়ি চালিয়ে কিন্তু খুবই মজা। বন্ধুরা এখানে কিন্তু গাড়ি চালায় এই রাস্তায় প্রচণ্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট, বুঝতে পারছো কী পরিমাণে রাস্তা অ্যাক্সিডেন্ট। রাস্তাটা এত সুন্দর করেছে, আর রাস্তাটা কিন্তু সব মিলে খুব সুন্দর করেছে। আর দেখতে পাচ্ছ এত সুন্দর চারিদিকে রাস্তা, দুধারে কিন্তু তোমার জমি, চাষের জমি, আর মাঝখান দিয়ে কিন্তু বয়ে গেছে এই রাস্তাটা সত্যি এত সুন্দর করেছে। মেয়েগুলোকে দেখো কত সুন্দর। যাই হোক বন্ধুরা, তারপরে আমরা যাচ্ছি একসাথে, দেখতে পাচ্ছ কত সুন্দর যাচ্ছি আমরা। তোমার দিকে চাষের জমি, এখানে কী হচ্ছে এটা? কাকু বলছি এই পাট ছাড়ানো হয় কোথায় গো? পাট ছাড়ানো হয় কোথায়? পাট ছাড়ানো পাটকাঠি পাওয়া যাবে কোথায়? এখানেই পাওয়া। এখানে পাওয়া যাবে? কত করে লাগে পাটকাঠি? আটি? আটি হিসাবে বিক্রি বাবা। হ্যাঁ আটি হিসাবে বিক্রি। কত আটি কত? আটি বিভিন্ন দাম, এই আটিগুলো কম দাম। এগুলো 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 হ্যাঁ, এগুলো আমার নাই। এইরকম মোটা মোটা আটি নিতে গেলে 7 টাকা করে পড়বে। আর এইগুলো? এইগুলো 4-5 টাকা নেবে। 4-5 টাকা? মানে কত, 4 টাকা না 5 টাকা? ওই রকমই আর কি ধরনের। ওই যে কোনো একটা হবে, তাই তো? 4 টাকা হলে এগুলো দেখি একটু আটি দেখো তো, একটা আটি। এটা কার, তোমার? না না, আমার নাই। এটা কার? এটা অন্য লোকের কি, তুমি কোয়াটি নেবে? হ্যাঁ তোমার কোয়াটি দরকার। আমার তো লাগবে মনে করো 10 আটির মতন লাগবে প্যান্ডেল বানানোর জন্য। তুমি আজকে নিয়ে যেতে পারবা? না আজকে তো নিতে পারবো না আমি। তাহলে কালকে আসবে এরকম সময়। তাই? ওই জায়গায় আমি এখানেই থাকবো আর কি। এখানেই থাকো তুমি? আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে। না, আমি এখানেই থাকবো আর কি, পাট ফাট থাকে তো। আচ্ছা আচ্ছা, তোমরা আমি পাট ছাড়াও কোথায়? পাট এখানেই ছাড়াই, এই ছাড়াই, ওইখানে ছাড়াই। এখানে সবটাই পাট ছাড়ানো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি পাট পচা জল? হ্যাঁ, পাট পচা জল। ও আচ্ছা আচ্ছা। কাকু এর মধ্যে মাছ পাওয়া যায় না? হ্যাঁ, মাছও থাকে। ধরেছো মাছ তুমি কোনোদিন? এই আগাছা মাছ। হ্যাঁ, মাছ ধরি না কেন? আগাছা মাছ মানে কি মাছ? কি শ্যালো দিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, শ্যালো দেওয়া হয়েছে। শ্যালো দিয়ে জল দেওয়া? তাহলে মাছ করতে আসলো? ওরে বাবা, মাছ এগুলো তো আগাছা। ও এগুলো এমনি আসবে। আচ্ছা, বৃষ্টির জল না এগুলো? না না, বৃষ্টির জল তো বৃষ্টিটাই সেদিন হলো। তার আগে শ্যালো দিয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ, আমাদের এরকম পাট ধরো প্রায় 20-25 কুইন্টাল বিক্রি হয়ে গেছে। হয়ে গেছে, ঠিক আছে। ওই জায়গায় পাকাঠি আছে, 10 টাকা আটি লাগবে, শুকনো পাকাঠি দিয়ে। ওগুলো কি বড় বড় কাকু? ওই আগে গিয়ে দেখো। ঠিক আছে, আমি আসবো ওখানে পরে, ঠিক আছে। তো বন্ধুরা আমি কিন্তু কাকুর সঙ্গে পাটকাঠির বিষয়ে কথা বলে নিলাম। এবার কিন্তু আমি এখান থেকে একটু আগিয়ে যাবো, মানে সামনের দিকে যাই। দেখি সামনের দিকে, চলো সামনের দিকে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছি এটা হলো ঈশ্বরীপুরের রাস্তা। আর এই রাস্তা যেতে যেতে কিন্তু এখানে তুমি অনেক রেস্টুরেন্টও পেয়ে যাবে, নতুন নতুন রেস্টুরেন্ট হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখা একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, রেস্টুরেন্টটা কিন্তু সব মিলিয়ে বেশ ভালো, দেখতে পাচ্ছ খুব ভালো রেস্টুরেন্ট। তোমরা চাইলে এখানে আসতেই পারো। আর আমি তারপরে এগিয়ে যাবো। আমরা কিন্তু যাচ্ছি একটা ভিডিও করতে, একটা কৃষি জমিতে, কৃষি কথা বলে একটা ভিডিও, সে ভিডিও করছি। দেখতে পাচ্ছ এখানে সব পাট ছাড়াচ্ছে মানুষ। এখানে কিন্তু পুরো পাট ছাড়ানো এলাকা, পাট ছাড়ানোর জায়গা। এখানে পুরোটাই মানুষ পাট ছাড়ায়। তো আমি একটু আগে যাবো, তোমাদেরকে দেখাবো রাস্তাটা এত সুন্দর। এখানকার রাস্তা, এখানকার মানে পরিবেশটা এতটাই সুন্দর, কি বলবো বন্ধুরা তোমাদেরকে। দেখতে পাচ্ছ দেখো পাট ছাড়াচ্ছে, দেখো পাট ছাড়াচ্ছে, দেখেছো কত সুন্দর পাট ছাড়াচ্ছে। চারিদিকে সবাই কিন্তু পাট ছাড়ায়। মানে সত্যি সত্যি এখানে পরিবেশটা, অনেক দূর থেকে লোকজন গাড়ি নিয়ে এসে এখানে একটু দাঁড়িয়ে স্টে করে, কিছুক্ষণ থেকে তারপর এবার কিন্তু আমরা চলে এসেছি ইসে এলাকায়। কী এলাকা বলে বন্ধুরা বলো তো? এটা হলো পাবলিক প্লেস। এবার আমরা পাবলিক এলাকায় চলে এসেছি, দেখতে পাচ্ছি। এবার এই রাস্তাটা কিন্তু ডাইরেক্ট চলে গেছে বন্ধুরা মদনপুর। তোমরা নিশ্চয়ই জন্য মদনপুর, যারা যারা কল্যাণীর মধ্যে থাকো, যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো, তারা মদনপুর এই রাস্তাটা অনেকেই চেনো। কারণ এই রাস্তাটা বিখ্যাত রাস্তা। এই রাস্তায় ছেলেমেয়েরা গাড়ি চালায় প্রচণ্ড পরিমাণে, আর অ্যাক্সিডেন্টও হয় প্রচণ্ড পরিমাণে। এই রাস্তায় এমনই একটা বিখ্যাত রাস্তা, যে রাস্তায় কিন্তু প্রচণ্ড পরিমাণে কী হয় বলো তো, মানে অ্যাক্সিডেন্ট হয়। এই কারণে অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তায়। কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার ফার্স্ট কারণ হলো যে এই রাস্তায় মানুষ এতটা ফাঁকা আর এতটা চড়া রাস্তা থেকে এত জোরে জোরে গাড়ি চালায়, হট করে কুত্তা বিড়াল মানুষের সামনে চলে আসে, তাই জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট হতে বাধ্য হয় বন্ধুরা। তো আমি ওদের মতন জোরে গাড়ি চালাই না, আমি ওই জোরে আর আস্তের মাঝামাঝি, মানে আমি নর্মালি চালাই, দেখতে পাচ্ছ। তো তোমরা সবাই যারা যারা আমার রাইডিং ভিডিও দেখো, তারা তো অবশ্যই দেখেছো যে আমি সবসময় আস্তে আস্তে গাড়ি চালানোতে ভালোবাসি। আমি জোরে চালাই উত্তীর্ণ মতন, বেশি জোরে চালাতে আমি খুব একটা ভালোবাসি না। তো চলো এবার বন্ধুরা আমি কিন্তু যাচ্ছি আসলে মদনপুরের দিকে গিয়ে তোমার সঙ্গে কিন্তু আরও অনেক কথা হবে। তোমরা কিন্তু আমার ব্লগের সঙ্গেই থাকবে। যেহেতু তোমার ভাই কী করিস ভাই, দেখলো বন্ধুরা, এই হলো এইভাবে অ্যাক্সিডেন্ট হয়। দেখেছো তো তোমার? অ্যাক্সিডেন্টের কথা বলতে বলতে অলরেডি অ্যাক্সিডেন্ট কিন্তু আমাদের হয়ে গেলো, দেখলো তো তোমরা?
এইভাবেই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয় বন্ধুরা, মানে এইভাবে উল্লুকের মতন যারা গাড়ি চালায় তাদের জন্য কিন্তু এইভাবে অ্যাক্সিডেন্টগুলো হয়। এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এই রাস্তার মধ্যে, দেখতে পারলে তোমরা? আর কী বলবো বন্ধুরা, এইভাবেই সব কিছু হয়। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু আস্তে আস্তে আগিয়ে যাবো, দেখি আর কত দূর যাওয়া যায় আর কতবার লোকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। তো এই রাস্তায় গাড়ি চালালে অবশ্যই বন্ধুরা তোমরা ভালো গাড়ি ড্রাইভিং জানতে হবে। আর যদি ভালো ড্রাইভিং তোমরা না জানো তাহলে কিন্তু এই রাস্তায় গাড়ি চালাতে তোমরা আসলেও অনেক প্রবলেম হতে পারে তোমাদের। কারণ ভালো ড্রাইভিং যদি জানো তোমরা, এরকম লোকের হাতে পড়লে কিন্তু তোমরা বেঁচে যাবে। আর যদি ভালো ড্রাইভিং না জানো, এরকম লোক আসলে কিন্তু তোমাদেরকেই মারবে, তুমি তাকে আগে মেরে দেবে। এরকম একটা সিচুয়েশন, এরকম একটা পজিশনে চলতে চলেছে বন্ধুরা। যাই হোক, আমি কিন্তু আস্তে আস্তে মানে চলে যাচ্ছি মদনপুরের দিকে। এগুলো মদনপুরের দিকে কী করবো, আর ওখানে গিয়ে আমি অ্যাকচুয়ালি ওখানে আমার ফার্স্ট কারণে যাওয়ার কারণে আমি কৃষি কথা, আমার একটা পেজ আছে, তোমরা গেলে ফেসবুকে সার্চ করতে পারো কৃষি কথা, কৃষি কথা। সেখানে কিন্তু আমি বিভিন্ন রকম কৃষি বিষয় নিয়ে কৃষিদের কথাবার্তা তুলে ধরি, কৃষিদের বিষয় নিয়ে আমি আলোচনা করি, কৃষিদের শাকসবজির দাম কেমন, কী দাম বাজারে, এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করি। অ্যাকচুয়ালি আমি এইসব খুব ভালোবাসি, তো সেই জন্য এই পেজটা আমার কথা বলা কৃষি কথা। তো এই ছিল বন্ধুরা, আর কি বলবো, তোমরা যারা যারা আমার এই কৃষি কথা পেজটা দেখতে চাও বা দেখতে আগ্রহী আছে তারা ফেসবুকে গিয়ে লিখে কৃষি কথা, আর কৃষি কথা লিখলে কিন্তু আমার এই পেজটা তোমরা পেয়ে যাবে। পেয়ে গিয়ে দেখে আমি একটা ছবি নিয়ে লাল জামা পরে আছি, আমার প্রোফাইলে আছে কৃষি কথার লিঙ্ক, তোমরা চাইলে দেখতেই পারো কৃষি কথার পেজটা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই বাই, টাটা বন্ধুরা, চলো।